বাংলাদেশের আজকে জাতীয় রাজনীতিতে যে বাস্তবতা সেটা আসলে অনেক জটিল একটা জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি এবং এই জায়গাটার হিসাব নিকাশ করতে হইলে খুব সিরিয়াস আলোচনা প্রয়োজন সবার মধ্যে। শুধু ভোট দিয়ে নির্বাচন দিয়ে সংসদ বসায়ে এইটার সমাধান করা যাবে না। ভোট তো ছিল না 17 বছরে, ভোট হয়েছে না, সমস্যা সমাধান হয়ে গেছে? গণতন্ত্র তো ছিল না 17 বছর 20 বছরে, গণতন্ত্র আসছে, আমরা এখন মন খুলে কথা বলতে পারতেছি। ভাইরা পলাতক ছিলেন, এখন কমিশনার হবেন কদিন পরে। কই দেশ বদলায় গেছে? বদলায় নাই তো। সংসদ ছিল না, সংসদ হয়েছে না, এখন সরকারি দল বিরোধী দল সবই তো হয়েছে। কোন সমস্যাটার সমাধান হওয়া তো দূরের কথা, হবে বলে মনে করছেন এমন একটা জিনিসটিকে আস্থা পাচ্ছি? সমস্যার সমাধান 1.5 মাসে হবে এটা আমরা কেউ আশা করি নাই, কিন্তু আমাদের আস্থা পাইতে হবে না? যেমন আপনার ছেলেমেয়েরা যখন স্কুলে ভর্তি হয়, ভর্তি হওয়ার 2 মাসের মধ্যে আপনি আশা করেন না যে সে অনেক কিছু শিখে ফেলবে, কিন্তু ছেলেমেয়ের আসা যাওয়া দেখে তো বুঝতে হবে যে আমার ছেলে মেয়ে আসলে কিছু শিখছে কিনা, তাই না? একটা নড়াচড়া বোঝা যাবে না যে মা তোমার স্কুল কেমন লাগতেছে, টিচার ভালো কিনা? প্রথম দিনে এসে বলবে যে টিচার তো গালে চট দিচ্ছে, বুঝে ফেলছেন না? লেখাপড়া কেমন হইতেছে, হোমওয়ার্কের অবস্থা কি, খেলাধুলা হচ্ছে কিনা, টিচার খারাপ ব্যবহার করে কিনা। তো আমাদের আজকের এই রাষ্ট্রের সংকটটা শুধু নির্বাচন আর গণতন্ত্রে না, এই সংকটটার অনেকগুলা গভীরতা আছে। আপনি দেখেন চারপাশে, বিমানে যারা উঠছেন তারা বুঝবেন আর কি, যে ঢাকা শহরের অবস্থাটা আসলে কি। আপনি এই শহরটাকে কিভাবে ঠিক করবেন? আপনি একটা লাশ বের করার গাড়ি বের করতে পারবেন না। রাস্তার যে অবস্থা দেখছেন, আপনাদের রাস্তার সাইজ দেখছেন? আপনার এই রাস্তায় এই বিল্ডিংয়ে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে? ভূমিকম্প হইল, ভূমিকম্পে আপনার এই বিল্ডিং ওই বিল্ডিং এর উপরে পড়বে না, ওই বিল্ডিং তো এই বিল্ডিং এর উপরে পড়বে, কে আসবে উদ্ধার করতে আপনাকে বলেন? এখন ধরেন আবার আমরা সরকার থেকে মানুষজন বললো যে ভাই সবগুলো বিল্ডিং ভেঙে ফেলে রাস্তা বড় করি, আপনারা বাড়িওয়ালারা কেউ একমত হবেন? কথা পরিষ্কার কিনা? আপনারা বাড়িওয়ালারা আছেন না অনেকে এখানে? তাহলে আপনারাই বলবেন যে ভাই রাস্তা ছোট, এখানে বর্ষাকালে পানি ওঠে না, তো পানি ওঠার জন্য তো ভিতরে তো খাল তো বড় করতে হবে, তো বড় করতে হলে রাস্তা বড় করতে হবে না? তো রাস্তা কিভাবে বড় করবো? 2 পাশে তো বিল্ডিং, তো বিল্ডিং ভাঙতে হবে না? 2 পাশের বাড়িওয়ালারা কেউ একমত হবে না। তাহলে শুধু কি সরকারের দোষ না? আমরা জনগণও আসলে আগুনে পুড়ে মরার মতো যোগ্য। আমরা সবাই মিলেই আসলে ভূমিকম্পে মরে যেতে চাই। আমরা সবাই মিলে আসলে বর্ষা পানি, ময়লার পানি, বর্জ্যের পানিতে ডুবে থাকতে চাই। শুধু বিএনপি এই ময়লা বর্জ্যের ভিতর ডুবে থাকতে চায় না, সারা বাংলাদেশে এরকম ডুবে থাকতে চায়। দেখবেন যে গ্রামে গঞ্জে যাবেন, আপনারা বাড়িতে যান, একটা সোজা রাস্তা দেখবেন না, সব রাস্তা দেখবেন এরকম আইলে রাস্তা দেখছেন? গ্রামে গঞ্জে দেখছেন? কোনো পাকা রাস্তা দেখবেন সোজা নাই। আর যারা বিদেশে ছিলেন, ইউরোপ আমেরিকাতে গেছেন, আপনি কোনো বাঁকা রাস্তা পাবেন না, সোজা রাস্তা। প্রত্যেক দিন তো পড়েন ইহদিনাস সিরাত, তো এই সিরাত আল মুস্তাকিমটা কই? আঁকা বাঁকা ইয়েতে আইলে। মনের ভিতরে হইল জটিলতা, আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমারে সরল রাস্তা দেখাও। আপনি জমি ছাড়বেন না, সরকারকে বলতেছেন রাস্তা সোজা করে বানাও। রাস্তা নিজে জমি দেয় না, যার লগে ঝগড়া ওই খায়গো বাড়ির রাস্তার উপর দিয়ে সোজা করে নেন, ওইটা আবার বইলা দেয় ইঞ্জিনিয়ারে। মানে যে বাড়ির সাথে শত্রুতা আছে, ইঞ্জিনিয়ারে শিখাইয়া দেয় যে ওই বাড়ির উপর দিয়ে সোজা রাস্তা করে ফেলেন, আমারটা বাঁকা থাকুক। তাহলে এই রাষ্ট্রের মৌলিক সমস্যা হচ্ছে মানুষ, আমরা, আপনারা। রাস্তাঘাটে সমস্যা না, দালান কোঠায় সমস্যা না, জুলাই সনদের সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের সবার মাথায়। আমরা যদি না বদলাই এই সমস্যার পরিবর্তন হবে না। জুলাই সনদ পাশ হইলেও মানুষের খাইসলত বদলাবে না, পরিবর্তন হবে না। আমরা যদি না বদলাই রাস্তাঘাটে সেবার মান বদলাবে না, পরিবর্তন হবে না। এবং এই জন্য আপনি দেখবেন যে 1% জমির জন্য বাংলাদেশে বাবা মাকে খুন করে ফেলে ছেলেরা। এরকম ঘটনা ঘটছে না? একটা প্লটের জন্য, একটা ফ্ল্যাটের জন্য বাবা মাকে খুন করে ফেলে। ওই প্লট ফ্ল্যাট নিয়ে কি সে কবরে যাবে? যেতে পারবে? যেতে পারবে না। তাহলে আজকের এই রাষ্ট্রের জায়গাতে আমাদের অনেকগুলো সংকট,
পত্রিকা খুললে মনে হচ্ছে জুলাই সনদ ছাড়া মনে আর কোনো সমস্যা নাই। আমাদের অনেকগুলো সমস্যা আছে। গত 1.5 মাসে দেখেন আমাদের প্রায় 50-এর উপরে বাচ্চা শিশু মারা গেছে হামে। দেখছেন না আপনারা? হাম এমন একটা রোগ যেটাতে কি মানুষ মারা যাওয়া উচিত? এটা মানুষ মারা যাওয়ার মতো কোনো রোগ? জ্বর, ঠান্ডা, কাশি এগুলো না। হাম কি জিনিস? ডেঙ্গুতে আমাদের দেশে প্রতি বছর শত শত মানুষ মারা যায়। ডেঙ্গু কি একটা মারা যাওয়ার মতো রোগ? একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, তাই না? আপনার চারপাশে যেন ময়লা পানি না জমে, মশা না হয়। কিন্তু সেই রোগে আমার দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমাদের থেকে অনুন্নত একটা জায়গা কলকাতা, তারাও এই ডেঙ্গুতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে গত বহু বছরে কলকাতায় মানুষ মারা যায় না ডেঙ্গুতে, কিন্তু আপনার এখানে মারা যায়। তাহলে যেই রাষ্ট্র আমাকে ডেঙ্গু মশা থেকে বাঁচাইতে পারতেছে না, সে ক্যান্সার থেকে বাঁচাবে কিভাবে? স্ট্রোক, হার্ট অ্যাটাক, যত জটিল জটিল রোগ আছে এগুলো থেকে বাঁচাবে কিভাবে? তো সেই কারণে হচ্ছে যে একইভাবে দেখেন গণপরিবহনে ঈদের যাত্রায় 10 দিনে প্রায় 300 লোক মারা গেছে। একজনেরও নাম জানেন আপনারা? কেউ বলতে পারবেন? একটা বাসে 2 বা 40 জন না কজন মারা গেছে না? কুমিল্লাতে একটা রোড অ্যাক্সিডেন্টে 12 জন মারা গেছে। একজনেরও নাম জানেন আপনারা কেউ? তাহলে কালকে আপনি মারা গেলে অন্যরা নাম জানবে মনে করেন? বুঝতে পারতেছেন এই দেশের জীবনের দাম কত সহজ সস্তা? তাহলে এই ঈদের আনন্দে 300 লোক মারা গেছে, আপনারা কেউ একজন মানুষের নাম জানেন না। তাহলে আগামী ঈদেও যদি আমরা কেউ এখানে মারা যাই, দেশের মানুষ কেউ জানবে? তাহলে আমার আপনার মৃত্যুটা কি একটা সংখ্যা না মাত্র? 1 জন মারা গেছে, 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে, বলে না? এই জনের ভিতরে কিন্তু আপনি নাই, মানুষ নাই, কিন্তু শুধু সংখ্যা আছে। তাহলে এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের খাসলত, স্বভাব, আমাদেরকে নিজেদেরকে বদলাইতে হবে, যেটা আমরা বলি যে নাগরিক হয়ে ওঠা। এই রাষ্ট্রে দেখেন গত কয়েকদিনে কত বড় বড় সমস্যা হয়ে গেছে। শুধু তেলের দিকে তাকান, যেই জিনিসটার মজুদে সংকট নাই, সরবরাহে সংকট নাই, যে জিনিসটা আমদানি করা লাগে না, যে জিনিসটা আমার দেশে আছে, সেই জিনিসটা একটা সংকট। দেখছেন না সারা দেশে? আজকে দেখলাম আমার সহকর্মী বরিশাল থেকে আসছে, সে এয়ারপোর্ট থেকে মোটরসাইকেলে আসার সময় যে লাইনের ছবি তুলছে, আপনার ওই যে ট্রাস্টের একটা পাওয়ার পাম্প ফিলিং স্টেশন আছে জাহাঙ্গীর গেটের আশেপাশে, প্রায় 20 মিনিট ধরে সে রেকর্ড করছে লাইন, প্রায় 20 মিনিট। সে কিন্তু মোটরসাইকেলে চলতেছে, তো লাইনটা মিনিমাম 4-5 কিলোমিটার হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কিসের জন্য হয়েছে? যে এই জিনিসের কোনো সংকট নাই, তো এই জিনিসটার সাথে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নাই, তারপরে জিনিসের সংকট হয়ে গেছে। তাহলে গত 3-4 সপ্তাহে আমার রাষ্ট্রে কতগুলো সমস্যা হয়ে গেছে যার সাথে হাসিনা জড়িত না। হাসিনা জড়িত এটা একটার সাথেও না। একদিন কি মনে হইতো 16-17 বছর হাসিনা নামলেই মনে হয় দেশটা ঠিক হয়ে যাবে, তাই না? মনে হইতো না? কবে নামবে? যারা পলাতক জীবনযাপন করছেন তারা বুঝবেন আর কি, যে হাসিনা নামলেই মনে হয় দেশটা ঠিক হয়ে যাবে। কই নামছে তো, দেশ ঠিক হয়নি তো। তাহলেই সরকার বদলাইলেই, ভোট হইলেই, নির্বাচন হইলেই, গণতন্ত্র ফিরে আসলেই, সংসদ বসলেই আমরা আমাদের সমাজ বদলাবে না। এই জিনিসটা বোঝার নাম হচ্ছে রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠা। তো আমি আজকে আমার বক্তব্য আর লম্বা করব না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তো আয়োজক যারা আছেন সবাইকে ধন্যবাদ দেই, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন, রাজনীতি করেন বা না করেন, নাগরিক দায়িত্বটা পালন করা দরকার, যে আপনি এই দেশের নাগরিক। কোনো দল করেন অথবা করেন না, রাজনীতি করেন বা না করেন না, মহল্লা থেকে শুরু করে দেশ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার একটা কল্যাণ জিনিস খুঁজে বের করা দরকার, যে আসলে এটা সমাধান কি করা দরকার, কি হওয়া উচিত, এবং যা হওয়া উচিত এটার পথে আপনি আসলে কোনো বাধা কিনা। আমরা সবাই চাই অন্য লোকটা ভালো হয়ে যাক,
আমরা সবাই চাই সে ঠিক হয়ে যাক, কিন্তু আমরা ঠিক হই না। কিন্তু দেখবেন, আপনাদের নিজেদের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে অন্য মানুষ জমি দখল করছে, খুনাখুনি হয়েছে, ওইটার গল্প পড়ছেন, আপনি পত্রিকায় দেখছেন, কিন্তু আপনিও তো আপনার ভাই বোনের জমি দখল করে রাখছেন। এই সোনার বাংলায় ঘটনাগুলো ঘটতেছে না? বোনের ওয়ারেস দেয় না, বোনের সম্পত্তি বুঝায়া দেয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, হজ করণেওয়ালা, ওমরা করণেওয়ালা, হুজুর, অভাব নাই। মায়ের সম্পত্তি বুঝায়া দেয় না, বোনের সম্পত্তি বুঝায়া দেয় না। সোনার বাংলায় আছে না এই ঘটনা? আপনি নিজের ভালো মানুষ মনে করতেছেন, অনেক ভালো মানুষ মনে করতেছেন। ভাইয়েরা মিলে বোনকে সম্পত্তি বুঝাই দিতেছে না, বাবা মাও মেয়ের সম্পত্তি বুঝাই দিচ্ছে না। দিচ্ছে আবার বুঝাইয়া দিল, বুঝে পাওয়ার সাথে সাথে বাবা মাকে সংসার থেকে আবার আলাদা করে দিচ্ছে। দুইটাই হচ্ছে না? দুইটা হচ্ছে। তাহলে সমস্যা আমরা নিজে। রাষ্ট্রের জায়গায় শুধু পরিবর্তন হইতে পারবে না যদি আমরা ঠিক না হই। তো এই জন্য আমরা একটা স্লোগান দেই আমাদের রাজনীতিতে, যে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। এই আইডিয়াটা ডেভেলপ করা দরকার আমাদের মনস্তত্ত্বে। তাহলেই একদিন যেটা হবে যে সমাজ বদলাবে, বাংলাদেশ বদলাবে, রাষ্ট্র বদলাবে। তা না হলে শুধুমাত্র বিএনপির সমালোচনা আমরা যারা সারাদিন করছি, এটা করে সমাজ বদলাবে না। দিন শেষে রাস্তার যত টুকিটাকি সমস্যা আছে সব কিছুর সাথে রাজনৈতিক দল জড়িত না, সমাজের নিজস্ব ক্ষমতা কাঠামো আছে, তারাও এটার সাথে জড়িত। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক সময়। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।